নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয়। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি। অভিযোগ, জামাত আমিরের স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পায়তারায় জড়িতদের নির্মূলের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি প্রত্যেকটি বিষয়ে ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা, পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশে জঙ্গি হামলার উচ্চ সতর্কতা, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার। গোয়েন্দা নজরদারি বাড়ালো আইন শৃঙ্খলা বাহিনী, সচেতনতার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের। উচ্ছেদ করা হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। দেওয়া হবে পরিচয়পত্র। উত্তর সিটিতে 6টি খোলা মাঠ নির্ধারণ। ফুটপাত দখলমুক্ত করতে শীঘ্রই অভিযান। হাম উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন সংখ্যা অ্যাডিনোভাইরাস, পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ অধিদপ্তর। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থীকে পরিকল্পিত হত্যা করে লাশ গুমের অভিযোগ। জড়িত সন্দেহে রুমমেট গ্রেফতার। এখনো পাওয়া যায়নি বৃষ্টির মরদেহ। সরকার নির্বাচনী ইশতেহার ও সই হওয়া জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের একটি ভবনের ভিত্তি স্থাপন করে তিনি আরও বলেছেন, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা, সততা, সৃজনশীলতা ও অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন। ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছেন জনগণ। তাদের কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। দীর্ঘ দিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। সরকার প্রধান জানান, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন সরকার প্রধান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করে জামাত স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পায়তারা করছে কিনা এমন প্রশ্ন তুলে ষড়যন্ত্রকারীদের নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব। শিক্ষাঙ্গনে নৈরাজ্যের অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবে বলে আশা মির্জা ফখরুলের।
প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পহেলা মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি সফল করতে শনিবার দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা। সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। পহেলা মে দুপুরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং নিয়ে জামাত আমিরের অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে আবারও দলটি স্বৈরাচারী ব্যবস্থা ফেরাতে চায় কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে একই অপশক্তি, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কাজ করছে একটি চক্র। সচেতন শিক্ষার্থীরা তাদের অপচেষ্টা প্রতিহত করবে। যে সমস্ত কার্টুনগুলো করে তারা দিচ্ছে এবং সেগুলো নিয়ে যে প্রচেষ্টা তৈরি করছে, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ওই শক্তি যা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। স্বাধীন চেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে। দেশ ও দেশের রাজনীতি নিয়ে যে কোনো অপতৎপরতা অতীতের মতো জনগণ প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমাবেশে তিনি অভিযোগ করেছেন, গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজপথে ঐক্যবদ্ধ থেকে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করবে 11 দলীয় ঐক্য। বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশ। শনিবার এ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে আসেন অভ্যুত্থানে অবদান রাখা কয়েক হাজার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে 11 দলীয় ঐক্যের নেতারা জানান, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকবেন তারা। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গান পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠ করায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলেছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। সামনের দিনগুলোতে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং গণভোটের রায় বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যয় ব্যক্ত হলো আজকের এই সমাবেশ থেকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ করা হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগ, 2 সিটির প্রশাসক, রাজউক ও ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পুনর্বাসনের পাশাপাশি হকারদের নিবন্ধনের মাধ্যমে দেওয়া হবে পরিচয়পত্র। সন্ধ্যার সময়ে আরও থাকছে। তীব্র গরমের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জে
স্বস্তির বৃষ্টি, জনজীবনে কিছুটা প্রশান্তি। দেশের বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ, কাল থেকে তীব্রতা কমার পূর্বাভাস। জঙ্গি হামলার সতর্কতার পর গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। উগ্রবাদ নিয়ন্ত্রণে এখন থেকেই প্রশিক্ষিত বাহিনীর চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখার পরামর্শ বিশ্লেষকের। জেমসন মাহবুবের রিপোর্ট। সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর এবং ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সব ইউনিটকে সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্করের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র গড়ে ওঠার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আজকে আমাদের জঙ্গি দমনে কাজ করা টিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার জানান, সম্ভাব্য হুমকি মোকাবেলায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সিটিটিসি, সাইবার, ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। মতিঝিল জোনের উপকমিশনার জানান, কেপিআইভুক্ত অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা নিয়ে কাজ করছে পুলিশের প্রোটেকশন বিভাগ। কেপিআই যেগুলো আছে এগুলোর বিষয়ে আমরা সবসময় সতর্ক। প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। বিশ্লেষকরা বলছেন, কোনো বাহিনীর চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সদস্যদের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ। অবসরে যাওয়ার পরও তারা কি করছেন, কোথায় আছেন, এরও একটা স্ক্রিনিং করা প্রয়োজন। এখন থেকেই সেটা শুরু করলে কোনো উগ্র শক্তিও এই সাবেক সদস্যদেরকে সম্পৃক্ত করতে পারবেন না, বা সাবেক সদস্যদের মধ্যেও যদি কারো মধ্যে এই ধরনের অগণতান্ত্রিক বৈশিষ্ট্য থেকে থাকে, তিনিও সতর্ক থাকবেন। পুলিশ সদর দপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারেরও পরামর্শ বিশ্লেষকদের। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। 24 ঘন্টা হাসপাতালে ভর্তি প্রায় 1300। নতুন সংখ্যা। হাম সংক্রমণের পর অ্যাডিনো ভাইরাস আক্রান্ত হচ্ছে অনেক শিশু, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। এই অবস্থায় অ্যান্টিবায়োটিক কাজ না করায় চিকিৎসায় বাড়ছে জটিলতা। সাইপান নামটা ছোট, কিন্তু ওর লড়াইটা পাহাড় সম। 1 মাস ধরে নিউমোনিয়ায় ভুগে সেরে না উঠতেই আবারও 20 এপ্রিল থেকে রাজধানী শিশু হাসপাতালের এই শয্যায় হামের সঙ্গে লড়াই করছে 8 মাসের এই ছোট্ট প্রাণ। শুধু স্যালাইনের উপরে ওর শ্বাসকষ্ট সব বেশি না, এই জন্য যদি ওষুধ খায়, যদি কোনো রিস্ক বা কিছু হয়ে যায়, এই জন্য সব ওষুধ বন্ধ। সাইপান একা নয়, দেশ জুড়েই চিত্রটা এখনো নাজুক। বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। করিডোর থেকে ওয়ার্ড, তিল ধারণের জায়গা নেই। টাইফয়েড, জ্বর, নিউমোনি আর হচ্ছে হাম উঠছে। ভর্তি লাগছে, কিন্তু পেন বোর্ডও নাই, ফ্রি বোর্ডও নাই। এখন আমরা কি করবো? নিয়ে আসছি সকাল প্রায় 7টার আগে। এমার্জেন্সিভাবে ভর্তি করার পরে ওরা আমাদের দেখছে 8:30 বাজে ডক্টর। তবে আশঙ্কার বিষয়, আগে থেকে যেসব শিশুদের বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে, সেসব শিশুরা হামে আক্রান্তের পর নতুন করে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। আর এতে কাজ করে না কোনো হাই ডোজ অ্যান্টিবায়োটিক। অ্যাডিনো ভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন এই পর্যন্ত আবিষ্কার হয়নি। হাঁটতে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে, মায়োক্লিনিক জার করছে। এই প্রবলেমটা কিন্তু 5 থেকে 10 বছর পরে হবে। এটাও কিন্তু খুব একটা কিউরেবল না। হামের পর দীর্ঘমেয়াদে প্রভাব ঠেকাতেই শিশুদের পর্যাপ্ত যত্ন ও পুষ্টি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন মার্কিন প্রতিনিধিও। আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা। সংঘাতের পর প্রথমবার তেহরান থেকে কয়েক দেশে ফ্লাইট চালু। তীব্র তাপদাহের পর মৌলভীবাজার হবিগঞ্জে দেখা গেছে বৃষ্টি, এতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। দুপুরে আকাশ কালো করে বয়ে যায় ঝোড়ো হাওয়া, এরপর নামে বৃষ্টি। প্রায় আধা ঘন্টার বৃষ্টিতে প্রকৃতিতে নামে শীতলতা। বৃষ্টির দেখা পেয়েছেন হবিগঞ্জবাসীও। তবে এখনও বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে কাল থেকে কমবে তাপমাত্রা, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহাসিক জব্বারের বলি খেলায় বিজয়ী হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ আর রানার আপ রাশেদ বলি।
35 মিনিটের লড়াইয়ে রাশেদ বলীকে পরাস্ত করেন বাঘা শরীফ। 1909 সালে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের যুবকদের মানসিক শক্তি বাড়াতে শুরু হয় বলি খেলা। 100 বছর ঐতিহ্য এখন চট্টগ্রামের সংস্কৃতির প্রতীক। এদিকে বলি খেলা উপলক্ষে শুক্রবার থেকে আয়োজন করা হয় বৈশাখী মেলা। যুক্তরাষ্ট্র পরিকল্পিত হত্যা করে গুম করা হয় বাংলাদেশের 2 শিক্ষার্থীর লাশ। শুক্রবার সকালে জাবিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার হলেও এখনও পাওয়া যায়নি বৃষ্টির লাশ। জড়িত সন্দেহে রুমমেট হিশাম আবু ঘরকে গ্রেফতার করেছে পুলিশ। এফবিআই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। 10 দিন আগে নিখোঁজ হন সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় পিএইচডির এই 2 শিক্ষার্থী। এদিকে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। শনিবার যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকাফ ও তার জামাতা জ্যারেড কুশনার। তবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। এদিকে সংঘাতের পর প্রথমবার তেহরান থেকে কয়েকটি দেশের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয়েছে। রিশাদ হোসেনকে টেস্ট ক্রিকেটে দেখার তর সইছেন আজ নিউজিল্যান্ড স্পিনার ইশ সৌদি। এশিয়ান অঞ্চলে এমন লেগ স্পিনারের খোঁজ লম্বা সময় পর পাওয়া গেল বলে মন্তব্য করেছেন এই কিউই। তবে নিজের শিষ্যকে আর উন্নতির তাগাদা দিয়েছেন টাইগারদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সাধারণত এশিয়ান লেগ স্পিনারদের বল নিচু, স্কিডি আর ফ্ল্যাট হয়, তবে ও খুব ওপর দিয়ে বল করে আর বাউন্সও হয়। এশিয়ান অঞ্চলে এমন বোলার অনেক দিন দেখা যায়নি। গুগলিতে আরও কিছুটা উন্নতি দরকার তার। ডানহাতি ব্যাটসম্যানকে কোন দিক থেকে বল করবে, স্ট্যাম্পের কাছাকাছি কিভাবে আসা যায়, দূরে যাওয়া, এসব আর কি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার, বললেন প্রধানমন্ত্রী। দক্ষ জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা সততায় অগ্রাধিকার। ক্ষমতায় গিয়ে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামাত আমিরের। স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পায়তারায় জড়িতদের নির্মূলের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং হাম উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন সংখ্যা অ্যাডিনো ভাইরাস। পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ অধিদপ্তর। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রাব্বি। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।